দেখা যায় যে ঘরে অসুস্থ রোগী থাকে, ওনাদের গাড়ি নিয়ে মেডিকেলে যেতে হয়, তো অন্যান্য গাড়িতে উঠতে নামতে ঝামেলা। এটার খুঁটি নেই বিধায় কি এখানে আপনারা ইজিলি উঠতে পারবেন, নামতে পারবেন। মানে হেডলাইট এটা অরিজিনাল জাপানি হেডলাইট। অনেক ক্ষেত্রে ফেসলিফট করার ক্ষেত্রে অনেকে চাইনিজ লাগায়, ওটা বেশ একটা ভালো হয় না, 1-2 বছর পর আপনার লিক করে ঘোলা হয়ে যায়। বাট তেলের গাড়ি অনেকে অনেক অসাধু ব্যবসায়ীরা যেটা করে যে ধরেন গ্যাস করা থাকে, গ্যাস খুলে তারপর তেল করে। হ্যাঁ, এটা বুঝবে কিভাবে মিজান ভাই? এই যে ভাইয়ের চ্যাসিসটা এরকম ফ্রেশ থাকবে না, আর এখানে তো কাজ করা থাকলে ফুটা থাকবে, ঠিক আছে, দেখলে বোঝা যাবে। আর অরিজিনাল এই ভিটগুলো থাকবে না। এই ফুটারে যদি রং টং করে দেয় তারপর বোঝা যায়। রং করে এই অরিজিনাল এই ভিট করতে পারবে না, এটা জাপান ছাড়া বাংলাদেশ এটা করতে পারে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকে আমি যে গাড়িগুলো দেখাবো বর্তমান বাজার দর থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কমে কিন্তু এই গাড়িগুলো পেয়ে যাবেন। আমার এই ভিডিওগুলো আপনারা যেগুলো দেখে থাকেন এবং আপনারা দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটনটা লাইক দিয়ে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন শোরুম বা কোন গাড়ির ভিডিও চান, জাস্ট কমেন্টস করে দেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমিউনিটি ভিডিওটা ট্রাই করবো। তো আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে মিজান ভাই। মিজান ভাইটা মূলত গাড়ির ডিলার, নিজের টাকায় গাড়ি কিনে টুকটাক কাজ থাকলে কাজ করে তারপর বিক্রি করে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওনারা শোরুমেই গাড়ি দেয়, শোরুমে গাড়ি বিক্রি করে ওনারা ওনাদের টাকা নিয়ে নেয়, শোরুমের লাভ নিয়ে নেয় বা কমিশন নিয়ে নেয়। আবার অনেক ক্ষেত্রে ওনারা পার্কিং রেখেও বিক্রি করে। তো সেই ক্ষেত্রে যেটা আপনি বললেন যে লাইভে যে পাইকারি দামে দিতে পারতেছেন, কারণ আমাদের ওই ধরনের খরচ নাই পার্কিং এ রাখতেছি, এই জন্য শোরুম থেকে কিছুটা হলো আমরা কমে দিতে পারতেছি। এটাই তুমি জান ভাই? জি। আচ্ছা, আর আজকের প্রাইসগুলো আসলে রিজনেবল। ভিডিওটা আপনারা যখন সম্পূর্ণ দেখবেন মোটামুটি প্রতিটা গাড়িতে দেখবেন যে দাম একটু কম আছে। অন্যান্য গাড়ি থেকে আমার গাড়ির দাম কম, মানে অন্যান্য শোরুম থেকে অন্য জায়গা থেকে হোক আর ডিলার কাছ থেকে হোক আমার গাড়ির। তো এটার মডেল এর কত মিজান ভাই? এটা ভাইয়া 9 এর মডেল, 12 রেজিস্ট্রেশন ভাইয়া। আচ্ছা, হেডলাইট কি অরিজিনাল ভাই? হ্যাঁ, হেডলাইট এগুলো সবকিছু অরিজিনাল আছে। গ্লাস, সামনের গ্লাস, পিছের গ্লাস অরিজিনাল, সবই অরিজিনাল কোয়ালিটি আছে। তো গাড়ির আউটলুকটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, কালারটা হচ্ছে সিলভার, আর এটার রিমটাও কিন্তু সুন্দর, অরিজিনাল কালার না? অরিজিনাল, হ্যাঁ। চাকাটাও কিন্তু মোটামুটি ভালো নতুন আছে না? হ্যাঁ, চাকাগুলো একদম ফ্রেশ, চারটা চাকাই হচ্ছে ফ্রেশ। এই বডি বলেন, এটা বলেন, এখানে কোনো জায়গায় কোনো স্কার্টে কোনো দাগ স্পট নাই। আচ্ছা, বাকি হচ্ছে ভিতরে যদি দেখাই, ভিতরে ইন্টেরিয়রগুলো অনেক সুন্দর, একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরে। হ্যাঁ, আপনার পুশ স্টার্ট, হ্যাঁ, অ্যান্ড্রয়েড পেয়ার পাচ্ছেন, সিলিংও দেখতে পাচ্ছেন চমৎকার। আর সিট কভার কি আপনারা লাগিয়েছেন না ওনারা? না, এটা আমরা যে মালিকের থেকে গাড়ি কিনছি ওনারই সিট কভার লাগানো। সিট কভারটা মানে ভালো ভাই না? হ্যাঁ, ভালো মানের সিট কভার লাগানো, ভালো মানের সিট কভার। আচ্ছা, তো আপনারা সিট কভার সাথে বাসাবাড়ি গাড়ি তো ফ্রেশ কন্ডিশনে রাখে বেশিরভাগই। বুঝতে পারছি। আচ্ছা, এই যে দেখেন, এই যে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, কোনো হিস্ট্রি নেই। ব্যাক সাইডে যদি দেখেন, ব্যাক সাইডে একদম শুধু একদম অরিজিনাল আছে, একদম গ্লাস আছে, যে শোটা একবার অরিজিনাল কন্ডিশন আছে। আচ্ছা, আর সব রিমোটে, আর ব্যাক ডালা খুলে রিমোটে। এখানে তো কোনো অ্যাক্সিডেন্ট না, হিস্ট্রি নেই, ব্যাক সাইডে কোনো হিস্ট্রি নেই, সামনে হিস্ট্রি নেই, কোন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি। আচ্ছা, ফ্রেশ কন্ডিশনে আছে, এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে। তো এই পার্ট হ্যাঁ, একদম সব সাইড একদম অল সাইড, গাড়িতে কোনো খুঁত নাই, যে গেছটা আমার সমস্যা আছে। আচ্ছা, আপনারা তো মনে করেন ধরেন একটা গাড়ি কিনলেন, কাজ পাইলে ওগুলো কাজ করে রাখেন? হ্যাঁ, ওটা যখন দেখি টুকিটাকি কোনো সমস্যা থাকে নগদে আমরা করে ফেলি, মানে কাজ রেখে দেই না, কোনো কাজ রেখে দেই না, যে মানে কাস্টমার আসলে একদম 6 মাস 1 বছর জন্য আরামে সে গাড়ি চালাতে পারে এই ধরনের। হ্যাঁ, এই ধরনের টুকিটাকি কাজ থাকে, এত ফ্রেশ বড় ধরনের কোনো কাজ কাম নেই। ইঞ্জিন একটু দেখেন ভাই, ইঞ্জিনটা দেখেন। সো ওনাদের এখানে একটা সুবিধা যেটা বললাম, মানে উনি বললো যে আপনার কোনো কাজ কাম থাকে না, ওনারা কাজ কাম কমপ্লিট করে রাখে, আপনি আসবেন, টেস্ট ড্রাইভ দিবেন, নিয়ে যাবেন। হ্যাঁ, 6 মাস 1 বছর আপনাদের কোনো কাজই করা লাগবে না। টুকিটাকি কাজ থাকতে পারে, সেটা আলাদা, গাড়ি চালাইলে টুকটাক কাজ হতে পারে, কোনো বড় ধরনের কোনো কাজ থাকবে না। আচ্ছা, এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এই যে দেখেন সবকিছু অরিজিনাল আছে, এই যে পেটটা পর্যন্ত অরিজিনাল পর্যন্ত আছে, এই পেটটা তো অরিজিনাল। প্রাইস কত পড়বে ভাইজান এটা? ভাইয়া এটা পড়বে 18,50,000 এটা হচ্ছে আস্কিং। আসলে অবশ্যই ভাইয়ারা কিছুটা তো অনার করবে, বাট অন্য জায়গার তুলনায় কিন্তু অন্য জায়গায় এই গাড়ি 19,50 দেওয়া আছে, 1 লাখ টাকা অবশ্যই বেশি দেওয়া আছে আমার থেকে। আমি প্রাইস দিচ্ছি সীমিত দামে, কারণ আপনাদের সীমিত, আমাদের খরচ কম, এই জন্য আমরা কম রেটে দিচ্ছি। আচ্ছা, দেন হচ্ছে আমরা পিছনের গাড়িটা দেখব, লাভ কম। আচ্ছা, পিছনেটা হচ্ছে আপনার এলিয়ন 2008 এর মডেল। হ্যাঁ, এটা 2008 এর মডেল,
10 এর রেজিস্ট্রেশন, পাল কালার হেডলাইট পাচ্ছেন, পার্ল কালারের গাড়ি। এটা হেডলাইট তো অরিজিনাল ভাই? হ্যাঁ এটা অরিজিনাল হেডলাইট, এসআইডি এইচআইডি, আর ওই যে গ্লাস অরিজিনাল? গ্লাস অরিজিনাল, সামনে পিছে সব গ্লাস অরিজিনাল। আচ্ছা, চাকাগুলো একদম ফ্রেশ ফ্রেশ। এই পাশে তো কোনো স্ক্র্যাচ নেই? না না না, এই সাইডে কোনো স্ক্র্যাচ নাই ভাই, ওরকম অরিজিনাল কালার ছিল তো এইজন্য আমরা কোনো জায়গায় কোনো টাচ আপ করিনি। আচ্ছা, এটা ওই অরিজিনাল কালারই আছে না? অরিজিনাল কালার আছে, আমরা কাজ করিনি। বুঝতে পারছি। টু স্টার্টের গাড়ি দেখতে পাচ্ছেন, সিলিংও ভালো। এই সিট কভারও মনে হয় মালিকের ছিল না? হ্যাঁ হ্যাঁ, আপনারা চেঞ্জ করেন? না আমরা চেঞ্জ করিনি। তো আপনারা চেঞ্জ করেন নাই? মানে কাপড়টা অনেক ভালো, লেদার ভালো লেদার লাগানো। আচ্ছা, দামি না? দামি। আচ্ছা, ব্যাকলাইট, ব্যাক গ্লাস অরিজিনাল। এটা সাইড দেখে দিচ্ছি। 60 লিটার চেঞ্জ করা আছে না? হ্যাঁ হ্যাঁ, 60 সিলিন্ডার। আচ্ছা, এই যে 60 সিলিন্ডার দেওয়া আছে, আর ভিতরে একদম ফ্রেশ কন্ডিশনে আছে। ফ্রেশ কন্ডিশন। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আর এদিকে হালকা একটু দাগ আছে, যেহেতু অরিজিনাল কালার। এটা ভাই হ্যাঁ, অরিজিনাল কালার থেকে আর রং করা হয় না, এই যে অল্প একটু স্ক্র্যাচ আছে, এছাড়া আচ্ছা, কোথাও নেই। বুঝতে পারছি। তো আপনি চাইলে আপনি কেনার পর এটা করে হ্যাঁ, নিতে ওটা পারেন। বলে করে দেওয়া যাবে, কারণ অরিজিনাল জিনিস তো এইজন্য আর রং করা হয়নি। আচ্ছা, কেউ যদি ডিমান্ড করে এটা আপনি করে দেওয়া যাবে। করে দেওয়া যাবে। আচ্ছা ভাই, ইঞ্জিন একটু দেখান, আমরা ইঞ্জিনটা একটু দেখিয়ে দিই। কারণ দেখা যাবে ওই অ্যাকোরেট অরিজিনাল ভাবে আসবে না। আচ্ছা, দামি রং করলো আসে না ভাই? দামি রং করলো আমরা যতই দামি রং কিনি না কেন, ওই অ্যাকোরেট ভাবে আর আসে না। জাপান যেটা রং করে ওই রংটাই সুন্দর বেশি। বুঝতে পারছি। তো দেখেন ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন। প্রাইস কত বড় মিজান সাহেব? ভাইয়া এটা 8 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। এটা দাম পড়বে ভাইয়া 18-20। 18,20,000। এটা হচ্ছে আস্কিং প্রাইস? হ্যাঁ, এটা হলো আস্কিং প্রাইস। এটা পাল কালার। পাল কালার। আচ্ছা, দেন হচ্ছে আমরা আরেকটা এলিয়ন আছে, এটা হচ্ছে 2007 এর মডেল, 2012 নিউ শেপ। পেপারসের কি অবস্থা মিজান সাহেব? এটা সব আপডেট। এটার আপডেট স্মার্ট কার্ড মালিক। আচ্ছা, আরেকটা কথা বলে রাখছি, এটা হচ্ছে যে হেডলাইট, এটা অরিজিনাল জাপানি হেডলাইট। হ্যাঁ হ্যাঁ, অনেক ক্ষেত্রে ফেসলিপ করার ক্ষেত্রে অনেকে চাইনিজ লাগায়, ওটা বেশ একটা ভালো হয় না, 1-2 বছর পর আপনার লিক করে ঘোলা হয়ে যায়। বাট এটাতে আপনারা ওই ধরনের কোনো সমস্যা পাবেন না। তো এগুলো একটু বোঝার বিষয়। এখানে 12 লুক, 12 লুক পাচ্ছেন। আচ্ছা, একদম ফ্রেশ কন্ডিশন, ইঞ্জিন গিয়ার সব অরিজিনাল আছে গাড়ির সাথেকার। আর এই গাড়িটা কিন্তু অনেক ভালো, মানে অনেক ফ্রেশ। হ্যাঁ, 7 মডেল হিসাবে অনেক ফ্রেশ গাড়ি। আর অরিজিনাল তেলের গাড়ি ভাই, এটা হলো অরিজিনাল তেলের গাড়ি। অরিজিনাল তেলের গাড়ি, এটা হচ্ছে তেলের গাড়ি। আর নরমালি তেলের গাড়ি তো সবসময় ভালোই পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, তেলের গাড়ি বেশিরভাগই ভালো পাওয়া যায়। তেলে তো হলো গাড়িটা কম চলে, এই কারণে গাড়িটা ফ্রেশ থাকে বেশি। হ্যাঁ, যেমন মন চাইলেও বেশি চালাতে মন চায় না, যে তেল খাবে। এই হচ্ছে পঁচিশটার, এবং এটার সিট কভারটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এই সিট কভারগুলো দেখতেই অনেক সুন্দর, লুকটা অনেক সুন্দর, একদম ভিতরে ইন্টেরিয়রের সাথে মিলানো। আর অরিজিনাল প্লেয়ার আছে, এই অরিজিনাল প্লেয়ার দিয়ে কিন্তু আপনার গাড়ির সাউন্ড সিস্টেম অনেক ভালো পাবেন নরমাল আপনার এন্ড্রয়েড প্লেয়ার থেকে। এই যে দেখেন আমরেস, এবং সিট কভারটা আমি আবারও দেখা দিচ্ছি, খুবই সুন্দর, মানে ভালো ফুটছে ভাই না? হ্যাঁ, গাড়ির ভিতরে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর ফুটছে, খুব সুন্দর ফুটছে। এই হচ্ছে ব্যাক সাইড। ব্যাক লাইট তো আপনার মার্কেট নাকি ভাইয়া গাড়ির সাথে ছিল এটা লাইটটা? না না, গাড়ির সাথে অরিজিনাল লাইট, অরিজিনাল লাইট। আচ্ছা, গ্লাস অরিজিনাল, অরিজিনাল ব্যাক সাইড অরিজিনাল, লাইট অরিজিনাল, আর ভিতরে একদম অরিজিনাল তেলের গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন। আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, যে এই ভিতরে একদম ফ্রেশ কন্ডিশনের আছে। তো এই যে দেখেন, এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি। অনেক অসাধু ব্যবসায়ীরা যেটা করে, যে ধরেন গ্যাস করা থাকে, গ্যাসটা খুলে তারপর তেল করে। হ্যাঁ, এটা বুঝবে কিভাবে মিজান ভাই? এই যে ভাইয়া চ্যাসিসটা এরকম ফ্রেশ থাকবে না, আর এখানে তো কাজ করা থাকলে ফুটা থাকবে, ঠিক আছে? দেখলে বোঝা যাবে। আর এই অরিজিনাল এই ভিটগুলো থাকবে না। এই ফুটারে যদি রং করে দেয় তারপর রং করে এই অরিজিনাল এই ভিট করতে পারবে না। এটা জাপান ছাড়া বাংলাদেশ এটা করতে পারে না। এই ভিটটা অরিজিনাল বাংলাদেশ না, ওটা জাপানি। আচ্ছা, এই জন্য ওইটা বোঝা যাবে যে জিনিসটা করা হয়েছে আর কি। তো এটা আপনারা একটু বুঝে নেন, কারণ এটা একটু বোঝার বিষয় আছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় তেলের গাড়ি বলতেছে, আপনি হয়তোবা কিনে নিয়ে গেলেন, দেখলেন যে পরে গ্যাস। একটা ঘটনা রিসেন্টলি ঘটছে। তো যাই হোক, আপনি যেখান থেকে নেন সার্ভিস সেন্টার ভালো করে চেক করে তারপরে গাড়ি নেবেন। নিজের কষ্ট টাকা গাড়ি কিনবেন, বুঝে শুনে ঘুরে টুরে দেখে তারপরে নেবেন। হ্যাঁ, একদম। আমি চাই না যে একটা মানুষ কিনে গাড়ি কিনে ঠকুক।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যে কিনুক 2 টাকা বেশি হোক আর কম হোক, গাড়িটা সেখানে কিনে জানি সুন্দরভাবে চালাতে পারে। আর আপনি বলে একজন গাড়িটা গায়ে বাঁধবে না যদি একটা ভালো গাড়ি সে নিতে পারবে না। যেমন ভাই মিজান ভাই, যদি আপনার প্রাইস একটা বেশি পড়ে, সে যদি ভালো গাড়ি পায় তার গায়ে লাগবে না। না সেটাই তো, প্রাইস কম পায় যদি তার খারাপ গাড়ি তাহলে খারাপ লাগে। আর আমার তো গাড়ি নিলে একজন গাড়ির জন্য নিলে আরেক ভাইয়ের জন্য গাড়ি অটোমেটিক সে বলতে হবে যে মিজান ভাই আমার গাড়ি আরেকটা গাড়ি দেন, আমার এরকম ফ্রেশ দিয়ে আরেকটা গাড়ি দেন, এভাবে বলতে হবে। প্রাইস কত পড়বে এটা ভাইয়া 7 মডেল 9 রেজিস্ট্রেশন, এটার দাম রাখছে ভাইয়া 18 লাখ টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আর ওই গাড়ির তুলনায় এই গাড়িগুলোর দাম এটা বেশি লাগতে পারে, বেশি একটু লাগলেও, কারণ এই গাড়িটা হলো অরিজিনাল তেলের, আর এই গাড়ি ফ্রেশ কন্ডিশনে বেশি থাকবে। আর এটা হলো মেরুন কালার, এই কালারটার কালার প্লাস কন্ডিশন এবং তেলের সব মিলে দামটা ওই গাড়ির তুলনায় একটু বেশি আর কি। ওই গাড়ি ফ্রেশ আছে, আর এটা ফ্রেশ গাড়ি 2 টাকা একটু বেশি হবে, বেশি হবে। আচ্ছা, দেন হচ্ছে আপনার এক্সিওটা দেখাবো। এক্সিও ভাই এটা 10 মডেল 15 রেজিস্ট্রেশন। আচ্ছা, এই যে দেখেন যে ফ্রেশ কন্ডিশনের ভিতরে একদম চ্যাসিস একদম অরিজিনাল আছে, ইঞ্জিন গিয়ার সাথে গাড়ির। আচ্ছা, স্মার্ট কার্ড মালিক, স্মার্ট কার্ডের মালিক। হেডলাইট অরিজিনাল ভাই জানেন? হ্যাঁ, হেডলাইট গাড়ির সাথে এটা রিমটা কিন্তু অনেক সুন্দর, দেখেন রিমটা দেখলে এক দেখাতে পছন্দ হয়ে যাবে যারা গাড়ির লাভার বা রিম লাভার আছেন। আর এটাতে তো ভাই স্ক্র্যাচ নেই না? না, এটা কোনো স্ক্র্যাচ নেই। আচ্ছা, কোনো স্ক্র্যাচ নেই। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। ব্যাকলাইটটার কি অবস্থা? এটা কি অরিজিনালটা না চেঞ্জ করা? এটা ভাইয়া মনে হয় অরিজিনাল না, এটা অরিজিনালটা চায়নাই মনে হয় ভালো কোয়ালিটির মাল লাগানো। আচ্ছা, মানে এটা আপনারা চেঞ্জ করেন না? আমরা চেঞ্জ করি না, এটা মালিক আগে চেঞ্জ করে, মানে অনেক আগেই চেঞ্জ করা হয়েছে, কারণ দেখে বোঝা যাচ্ছে, কারণ এই লাইটটা আমরা চেঞ্জ করি না। বাট মেইন যে বিষয় যে অ্যাক্সিডেন্ট আছে কিনা সেটা হিস্টরি আছে কিনা, হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি পিছনের দিকে, আমি দেখাই দিচ্ছি যে মাইরগুলো, এই যে মাইর খেলে হিস্টরি থাকবে, এই যে মাইর খাওয়া থাকলে এটা থাকবে না। এই চ্যাসিস কোনো ফ্রেশ আছে, আপনার ওটা লাইট গোলা হয়ে গেছে, না তো কোনো লাইটে কোনো রিস্কায় গুতা লাগাইছে, ভেঙে গেছে, এই জন্য চেঞ্জ করা হয়েছে। বুঝতে পারছি। এসির পারফরম্যান্স কেমন? এসির পারফরম্যান্স খুব ভালো। আচ্ছা, মানে আপনি দুয়ে দিয়ে এসি রাখা যাবে না, একই রাখতে হবে সবসময়, ঠান্ডা এত ঠান্ডা হয়। আচ্ছা, প্রাইস কত পড়বে এটা? এটা ভাইয়া পড়বে 1450 ভাইয়া। এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস। 1450 আস্কিং প্রাইস, আসলে সামান্য কিছুটা অনার করবে। দেন লাস্ট যে গাড়িটা দেখাবো, অনেকেরই পছন্দের গাড়ি, এটা হচ্ছে টয়োটা রাম মডেলের 6। হ্যাঁ, এটা হলো 6 মডেল 10 রেজিস্ট্রেশন। হেডলাইট অরিজিনাল, হেডলাইট অরিজিনাল, সামনে গ্লাস অরিজিনাল, সামনে পিছনের চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা আচ্ছা, কালারটা অনেক সুন্দর কালার। আচ্ছা, সো এটা হচ্ছে এক দরজা পাওয়ার, আমি একটু দেখাই দিচ্ছি, এই যে দেখেন। হ্যাঁ, ভিতরে ইন্টেরিয়রগুলো খুব সুন্দর, একদম বিস্কিট, খুব সুন্দর একটা ইন্টেরিয়র ভিতরে। আর এটার স্পেস কিন্তু স্পেস অনেক, বসে অনেক কমফোর্ট, লং জার্নির জন্য কিন্তু খুবই ভালো হবে। এই যে দেখেন, পিছনে গ্লাস অরিজিনাল, সামনে গ্লাস অরিজিনাল। আচ্ছা, লাইট সবগুলো অরিজিনাল আছে। ব্যাক ডেলার একটু খোলেন দেখি। তো 40 লিটার সিএনজি করা আছে না? হ্যাঁ, 40 লিটার সিএনজি করা আছে, দেখতে পাচ্ছেন, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। তো রাম যারা নিতে যাচ্ছেন আমার মনে হয় এটা দেখতে পারেন, কারণ অনেকেই আপনারা রাম পছন্দ করেন। আর এই রাম পছন্দ করার আরেকটা রিজন হচ্ছে যে লাইক এই যে দেখেন, এখানে কোনো খুঁটি নেই, তো এখানে আপনারা হিউজ স্পেস পাচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘরে অসুস্থ রোগী থাকে, ওনাদের গাড়ি নিয়ে মেডিকেলে যেতে হয়, তো অন্য গাড়িতে উঠতে নামতে ঝামেলা। যেটার খুঁটি নেই বিধায় কি এখানে আপনারা ইজিলি উঠতে পারবেন, নামতে পারবেন, মানে খুবই কমফোর্ট পাবেন। তো এই একটা ভালো সুবিধা এটাতে আছে। ইঞ্জিনটা একটু মিজান ভাই দেখান। তো আমরা কিন্তু কম বেশ সবই দেখাই দিলাম, আশা করি ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। বাকিটা হচ্ছে আপনারা যখন এসে দেখবেন, ওনাদের সাথে কথা বলবেন, মানে পছন্দ হলে তখন কম বেশ করে আপনারা ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন। তো আমরা ইঞ্জিনটা দেখাই দিচ্ছি, ইঞ্জিনটা একদম ফ্রেশ আছে। ইঞ্জিন সিসি তো 1500 ভাই? হ্যাঁ জি, 1500 ভাই। প্রাইস কত বলবো? প্রাইস ভেবে পড়ে 9,50,000 ভাইয়া। সো 9,50,000 টাকা হচ্ছে আপনার আস্কিং প্রাইস, আসলে অবশ্যই অনার করা হবে। আর এই গাড়িগুলো দেখতে হলে আসতে হবে হচ্ছে আপনার ঢাকার দারুস সালাম যে খালেক পাম্প আছে, এসে খালেক পাম্প, তার ওখানে আসলেই আপনারা দেখতে পারবেন।
আর একটু সহজভাবে যদি বলি, আপনারা যদি গাবতলী ওই পাশ থেকে আসেন, গাবতলী মাদার রোড পার হলে হচ্ছে আপনার এসে খালেক টেকনিক্যাল পার হয়ে, আর এদিকে যদি শ্যামলী পার হয়ে আসেন, শ্যামলী কল্যাণপুর, তারপর হচ্ছে হাতের বামে খালেক পাম্প। তো আপনারা যে কোনো সময় এসে, মানে কোনো টাইম টেবিল আছে, কোনো সমস্যা নাই, যে কোনো টাইমে আসলে গাড়ি দেখতে পারবে। আচ্ছা, রাত্রে আসলে দেখতে পারবে। আচ্ছা, যে অনেক সময় হয় কি যে ঢাকার বাইরের অনেক লোকজন রাত 12টার দিকে আসে, ওই সময় আসলে দেখতে পারবে। হ্যাঁ, দেখতে পারবে। আচ্ছা, আপনাদের সমস্যা নেই, যে কোনো সময় এসেই আপনার গাড়িগুলো দেখতে পারবেন, টেস্ট ড্রাইভ দিতে পারবেন। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম।